আস্তাগফিরুল্লাহ। Recording in progress. আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমরা ছিলাম সূরা মুমিনুন 23 নম্বর সূরা, মাঝখানে আসলো সূরা নূর, মাদানী সূরা, একেবারে সলিড, কোনো সন্দেহ নেই। তো সেইটা আমাদের প্রসঙ্গ নয়। প্রসঙ্গ ঈমানের সন্ধান, প্রসঙ্গ ঈমানের সন্ধান মাক্কি সূরায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তার চিন্তা ভাবনা, কথোপকথন, সামাজিক অবস্থা, এই সবের মধ্যে তিনি তার বিশ্বাসকে কিভাবে বাঁচিয়ে রেখেছেন, তখন তার সাথে আল্লাহ কিভাবে কি কথাবার্তা বলেছেন, সেইগুলো আমাদের দরকার, যাতে এই মহাসংকটে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করে, নিজেদের ঈমানকে রক্ষা করে আমরা যেন সেই ঈমান নিয়ে থাকতে পারি এবং মৃত্যু পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারি। সূরাতুল ফুরকান, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখন আমরা 24-25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান। এখন আমরা একটা বাস্তবতা দেখব এইভাবে যে করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যিনি পর্যায়ক্রমে অবতীর্ণ করবেন এই সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মানদণ্ড। তাই না? করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যিনি পর্যায়ক্রমে অবতীর্ণ করবেন। নাজ্জালা, নিজের বান্দার উপরে নাজিল করিয়াছেন, আমরা এটা নেব না, শিখেছি আমরা এখানে। তিনি করছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি, তাঁর বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখন এইখানে যেহেতু ফুরকান, সেহেতু আমরা এবার আবার যাব সেই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তাই না? রমজানের মাস যাতে অবতীর্ণ করা হয়েছে এই কোরআন, হুদাল লিন্নাস, পরিচালনা মানুষের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এবং সেই পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিস্তারিত, ওয়াল ফুরকান, কার্যত যা সত্য মিথ্যার পার্থক্য নির্ণায়ক। এই হলো প্রকৃত বাস্তবতা। সেই রমজান মাসে দাঁড়িয়েছি কোরআন পড়তে, পড়ছি সূরা ফুরকান। করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, পর্যায়ক্রমে অবতীর্ণ করবেন এই ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, নাজিল করা হয়েছিল, হয়েছে, হবে, করা হয়েছে এবং হবে কোরআন। আর এখানে নাজ্জালাল ফুরকান, কোরআন না, কিন্তু সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের যে মাপকাঠি, তা তিনি পর্যায়ক্রমে অবতীর্ণ করবেন। এখন ফুরকান মানে কোরআন, এইভাবে তো আমরা যাব না। আমরা এই কালের মানুষ, প্রত্যেকটা জিনিসকে চুলচেরা বিশ্লেষণ করে দেখব কি বললেন। এখানে তিনি সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের ব্যাপারটা তিনি অবতীর্ণ করবেন। এই মাক্কি ধারাবাহিকতায় তোমাদের কাছে আমি যে সূরা নূরের আগে যে সূরা মুমিনুনের শেষ দিকের ব্যাপারটা আজ আমরা পড়েছি, তাহলে সেখানে আমরা কি দেখিয়েছি যে আমাদের আজকের পড়ার যে শুরু হয়েছিল 78 আয়াত থেকে, ওয়াহুয়াল্লাযী আনশাকুম আস-সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। একটু লক্ষ্য করো, সকলে একটু লক্ষ্য করো। তিনি গড়ে তুলবেন তোমাদের, তিনি পর্যায়ক্রমে গড়ে দেবেন তোমাদেরকে, ইনশা, উৎপন্ন করবেন। শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা। কি করে হবে সেটা? সেই একই ধারাবাহিকতায় নাজ্জালাল ফুরকান, দেখেছ? পর্যায়ক্রমে অবতীর্ণ করবেন, তাই না, সত্য মিথ্যার নির্ণায়ক।
আলা আবদিহি, তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন হতে পারে সমগ্র বিশ্ববাসীর জন্য সে একজন সাবধানকারী। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কে অবতীর্ণ করবেন তিনি, যার কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে। ওয়ালাম ইয়াত্তাখিদ ওয়ালাদান, এবং যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়াল্লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকে, আর না হতে পারে তার কোনো অংশীদার এই কর্তৃত্বে। ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং সৃষ্টি করেছেন তিনি প্রতিটি জিনিস। ফাক্কাদ্দারাহু তাকদীরা, এবং নির্ধারণ করে দিয়েছেন তার একটা পরিমাপ এবং তার জন্য তার একটা নিয়তি। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, এবং এরা বানিয়ে নিয়েছে, ধরে নিয়েছে তার পরিবর্তে এত উপাস্য, এমন সব উপাস্যদেরকে, এমন সব মান্যদেরকে, লা ইয়াখলুকুনা শাইয়ান, সৃষ্টি করে না যারা কিছুই। এখন একদিকে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন কাদ্দারাহু তাকদীরা, এই আল্লাহ। আর এর মোকাবেলায় মান্য কাকে মানে? এরা যারা সৃষ্টি করে না কিছুই। ওয়াহুম ইউখলাকুন, বরং তাদেরকে বানিয়ে নেয়। মাটির একটা মূর্তি বানিয়ে বলে যে মা মাগো তুমি ভগবান। বোঝো ব্যাপারটা, বুঝতে হবে ব্যাপারটা। আমরাও যাদেরকে মান্য বলে মানি, তারা কি মান্য আসলে? এবং তাদেরকে যতটা সম্মান করি, শ্রদ্ধা করি, তারা কি তা পাওয়ার যোগ্য? অথচ তারা আমাদেরই মতো মানুষ। তাহলে মানুষ মানতে পারে কেবল তাকে, মানুষের মান্যতা পেতে পারে কেবল তিনি, যিনি তাকে সৃষ্টি করেছেন। এটা তো একটা সাধারণ বিবেক। এটা বোঝার জন্য কি অনেকগুলো জ্ঞান দরকার? এখন এই ব্যাপারটা আমি বহুবার তোমাদের সামনে প্রসঙ্গটা তুলেছি যে দেখো, একটা মানুষের বিশ্বাসের সূচনা সেখান থেকে হয় যে তুমি যখন এটা বুঝতে পারবা যে এই আমার অস্তিত্বটা একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম। আমি তোমাদের মুখ দিয়েও বলাবার চেষ্টা করেছি, মুখ দিয়ে বলিয়ে অনুশীলন করিয়েছি, কিন্তু আসলে সে কথাটা কারোর হৃদয় পর্যন্ত পৌঁছিয়েছে বলে আমার বিশ্বাস হয় না। একটা মানুষ যখন আবিষ্কার করতে পারে যে মি মাই সেলফ ইজ ক্রিয়েশন অফ সাম ক্রিয়েটার, বা ক্রিয়েশন অফ এ ক্রিয়েটার, মাআযাল্লাহ, যে আমি এই অস্তিত্বটা একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম, আমি নাথিং, আর কিছু না আমি, তবেই কেবল নিজের নিজস্বতা নাকচ করা যায়, এছাড়া পারা যায় না। আর নাহলে শয়তান হতে বাধ্য তুমি। তোমার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমিত্ব দাঁড়ানো, ততক্ষণ তুমি ইবলিসের চেলা। ওই জন্যই আল্লাহ ইবলিস তৈরি করেছে, যাতে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এগুলো আবর্জনা সব সৃষ্টির। যতক্ষণ পর্যন্ত তোমাতে তুমি আছো, ততক্ষণ পর্যন্ত তুমি নিরাপদ নাও। তোমার হাত থেকেই তুমি নিরাপদ না। তোমাকেই আল্লাহ বিশ্বাসী বানানো অসম্ভব হয়ে যাবে। এটাই বাস্তবতা। যাই হোক, এখানে বেশ কিছু একটু আলোচনার ব্যাপার আছে এখানে। তাহলে ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইয়ান ওয়া হুম ইখলাকুন ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম, না পারে তারা তাদের নিজেদের জন্য দাররান ওয়ালা নাফআন, না কোনো ক্ষতি করতে আর না কোনো উপকার করতে। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান, আর না তারা ক্ষমতা রাখে কারো মৃত্যু দিতে। ওয়ালা হায়াতান, না জীবন দিতে। ওয়ালা নুশুর, আর না পারবে পুনরায় আবার জীবিত করে তুলতে। তো ওয়াকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন, তাহলে যারা বিশ্বাস করে না, প্রত্যাখ্যান করে এই ফোরকানকে, তারা বলে এগুলো কিছুই না, সব মিথ্যা রচনা। ইফতারাহু, বানিয়ে বানিয়ে বলে ওই, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই এগুলো বানিয়ে বানিয়ে বলে, কিচ্ছু নেই সমস্ত কথা, এগুলো সব মিথ্যা কথা। এখন তুমি ভাবো যে এই পৃথিবীতে এমন মানুষও আছে যখন কোরআন উচ্চারিত হয়, একটু ভাবো বাস্তবতা, কোরআন উচ্চারিত হয়, তারপরে সেটা তো আরব দেশের আরবি ভাষাভাষী মানুষের সামনে আরবিতে উচ্চারিত কোরআন, যা অস্বীকার করার কোনো সুযোগই নেই, সেইটা শুনে বলছে মিথ্যা কথা। তো আমরা সেই আরবি উচ্চারণ করে বাংলায় বলি, তো আমাদেরকে তো উল্টানো কোনো ব্যাপারই না। বললাম না তোমাদেরকে যে আমি 13 বছর পর্যন্ত একটা মাঠে প্রতি মাসে প্রতি বছর আমি প্রায় 8 দিন 10 দিন আমি এরকম কোরআন পড়ে শোনাতাম। তো 6-7 বছর পরে জানা গেল যে আমার নামে রটনা, যেগুলো সব মুখস্থ কয়, আসলে আরবিতে ওগুলো নাই। উনি যা কয় এগুলো সব আরবিতে নাই, এগুলো সব দূরের দূরে হুজুররা আমার বিরুদ্ধে এগুলো বানাইছে। যে ওগুলো তো কিছু না, মানুষ মুখস্থ করতে পারে না, যা বলে মুখস্থ বলে, বাংলায় বলে, বানাই বলে। আমি এই বাস্তবতা সচক্ষে দিনের পর দিন দেখেছি। কোরআন বিশ্বাস করানো, এবং এখন আসো সামনে তুমি দাঁড়াও আমার, তুমি দাঁড়িয়ে তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো, তুমিও কি আসলে কোরআন বিশ্বাস করো? প্রমাণ করতে পারবা না, পারবা না, কোনোভাবেই প্রমাণ করতে পারবা না। ওই জন্যই বলা কথা আর কি, সরি আজকে কি যে হলো, গলা শুকাচ্ছে। কথাটা বুঝেছো তো? যেই মক্কায় মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম, সেই মক্কাবাসী সকলে তাকে চেনে। সেই মানুষটা যা বলছে সেটা সত্য মিথ্যার পার্থক্য নির্ণায়ক। যেই সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় হয়ে গেছে, যে নির্ণায়ক হয়ে গেছে, এসে গেছে যে ভাই তোমরা যা করছো এটা মিথ্যা, আর এই যা আমি বলছি এটা সত্য, তখন দাঁড়িয়ে বলছে যে সব মিথ্যা কথা বলতেছে, বানিয়ে বলতেছে সব। কাজে ব্যাপারটা কেউ যদি খুব সস্তা মনে করো যে আমি পড়তে আসছি, এখন সস্তা মনে করবই না কেন? কারণ আমাদেরকে শেখানো হয়েছে অক্ষরে অক্ষরে 10 নেকি, কোরআনে আর কোনো কাজ নেই, বাস এই অনেক স্বভাব হবে, অনেক স্বভাব হবে, এই তো আছে, তাই না? আর সমস্ত কাজকর্ম কি সব হলো মোনাজাত, আল্লাহ এটা দাও, আল্লাহ জারি করে দাও, আল্লাহ করে দাও, আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় করে দেয়, সব মোনাজাত। এই হলো ধর্ম, করণীয় কিছু নাই। অথচ এই প্রত্যেকটা আয়াত আমাকে অনুশীলন করে দেখাতে হবে, তাই না? যেহেতু রাসূলকে দেখিয়েছেন, কিভাবে? রাসূলকে দেখিয়েছেন এইভাবে যে তার ভেতর থেকে তিনি তার চরিত্রে প্রত্যেকটা আয়াতকে অনুশীলন করে মানুষকে দেখিয়েছেন। তো সেটাই তো আমাদেরও একই রকম অনুশীলন লাগবে। কোথায় তা, কিভাবে তা বলো? তাহলে আসো আবার এই মানে এবং কি বলে ওয়াকালু 5 নম্বর আয়াত আসাতিরুল আউয়ালিন, এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী। ইকতাতাবাহা, ও হ্যাঁ, ইন্নালিল্লাহ 4 নম্বর আয়াত ওয়াকালা আল্লাযিনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু, বানিয়ে বলে ও, ওয়া আনাহু আলাইহি কওমুন আখারুন, আর সহায়তা করে ওকে আরো কিছু লোক। আসো, চোখের সামনে মুখের উপরে বলছে। কাজে বিষয়টাকে কেউ খুব হালকা কিছু মনে করো না। সুযোগ রয়েছে অনন্তকাল জাহান্নামে জ্বলার চাইতে একটু আগে দেখলা যে মুখমণ্ডল চেটে চেটে খাবে আগুন, তাই না? তো বিশ্বাস যদি করো তাহলে প্রমাণ হবে এই যে জীবনেও কোনোদিন এমন কোনো কাজ করবো না যে ওইখানে আমার ঠিকানা হবে। ভাই বলেন কি করতে হবে বলো? বিশ্বাসের দাবি তো এই, তো ভাই করতে হবে এই যে এই জীবনের দিকে ফিরেও তাকানো যাবে না, আর করতে হবে এই যে কোরআনটা তুমি পড়বা, কোরআনটা তুমি বুঝবা, এবং এমনভাবে নিজেকে যোগ্য করে তুলবা যে কোরআনের প্রত্যেকটা আয়াত দিয়ে তোমাকে মাপলে যে পরিমাপের মাওয়াজিনুহু
সেভাবে প্রত্যেকটা আয়াত দিয়ে তোমাকে মাপা হবে এবং প্রত্যেকটা আয়াত তোমাকে ভারী করে তুলতে হবে। এটা চিন্তার আয়াত, আমি চিন্তা করেছি, ভাবনার আয়াত আমি ভেবেছি, কল্পনার আয়াত আমি কল্পনা করেছি। আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাতারাউন্নাল জাহিম, আল্লাহ বলেছেন যে এখানে দাঁড়িয়ে দেখবো জাহান্নাম। কে দেখে? তাহলে কোরআন তো এমন একটা জিনিস যা দিয়ে চোখ তৈরি করা যায়, শ্রুতি তৈরি করা যায়, বিবেক তৈরি করা যায়। আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার জন্য পাঠ্য করেছেন। ভাবো ব্যাপারটা, এটা এত কাছের জিনিস, এটা আমার জন্য তৈরি করা, আমার পাঠ্য। দেখো না কি সুন্দর বাংলায় লেখা আমার বই, শিশুদের জন্য লেখে। কেন লেখে? তো এইটা তো আমার বই। হুজুররা এটাকে ধর্মগ্রন্থ বানিয়ে খবরদার উপরে তুলে রাখো, মহাপবিত্র গ্রন্থ। আর আমি তো এটা পড়তে 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 আমি মানে পড়তে পড়তে আমার কাজ তো আর কিছু নেই, আমার কোনো কাজ। এইটাকে বাস্তব লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। অনুতপ্ত হও প্রভু, জীবনের 12 আনি কাটিয়ে দিয়েছি এই দুনিয়ার পেছনে, তা আমার তো সঞ্চয় ওপরে কিছুই নাই। আমার কি হবে? একবারও কি ভাবনায় আসে? আসে না। এটাই তো বাস্তবতা। হাজার ঝাঁকুনি দাও নিজেকে, পারো কি ভাঙতে? পারো না। তো একই যে বারবার তোমাদেরকে সুসংবাদ শুনে, দেখো এই যে আসতে পেরেছো, কৃতজ্ঞ হও আল্লাহর কাছে যে প্রভু এই পর্যন্ত এনে দিয়েছো, এমন একটা জায়গায় তোমার কথা শুনতে পারি। চেষ্টা করলে সেখানে থেকে আমি পড়তে পারি, বুঝতে চেষ্টা করতে পারি, দিন রাত চেষ্টা করতে পারি আমি। কালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা, 5 নম্বর আয়াত, ফাহিয়াত তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসিলা। তাই না? তাহলে কি হলো? এগুলো আগের কালের কিচ্ছা কাহিনী, ইকতাতাবাহা, তাই না? এগুলো সব ও লিখে নিয়ে কি করে? তুমলা আলাইহে, এবং সেগুলো আবার পড়ে শোনায় ওকে, বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যা। বোঝো? এখন এখানে আমি 6 নম্বর আয়াত পড়ব। কুল আনজালাহু আল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অবতীর্ণ করেন এটা তিনি, যিনি জানেন সকল গোপন ওই আকাশমণ্ডলীর আর এই পৃথিবীর। ওয়া ইন্নাহু কানা গাফুরান রাহিমা, এবং নিঃসন্দেহে তিনি পরম ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। এবার আসো, আমি কেন এইভাবে আমি ধীরে ধীরে পড়ছি। 1 নম্বর আয়াতে যাব আমি। তাবারাকাল্লাযী নাজ্জাল আল ফুরকান আলা আবদিহি। আমি আল্লাহর এক বান্দা, আমার উপরে ক্রমান্বয়ে অবতীর্ণ করবেন। হতে পারবা? এবং এইখানে আমার ভাই বোনদেরকে দেখাচ্ছি আমি সূরা ইন্নালিল্লাহ, তোমার সূরা তওবায় একটু দেখো, আর ইন্নালিল্লাহ সূরা 21, সূরা আম্বিয়া, যেটা আমরা পড়েছি। সূরা আম্বিয়ার 83 এবং 38 আমরা যাব, আগে নেব আমরা শুধু এই কথাটা বোঝার জন্য। এইখানে যে সাবজেক্টটা আমরা করেছি তাকে বোঝার জন্য। তো সূরা সাদের ব্যাপারটা আমরা ধরে রাখব। সূরা সাদের আয়াত 41 আর সূরা আম্বিয়ার আয়াত 83। নবীগণের কাহিনী এখানে বলা হচ্ছে। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন ডাকলো আইয়ুব তার প্রতিপালককে, আমাকে পিষ্ট করছে একটা অসুখ, একটা রোগ, আর তুমি পরম করুণাময়।
তার মানে আমরা এখানে বহুবার বলেছি, আর দ্বিতীয়বার বলবো না, তবুও বলি যে একটা অনুযোগ দেখা যাচ্ছে এখানে। তোমার কাজ করি আর আমি একটা রোগে ভুগতেছি, আর তুমি রহমানুর রাহিম, মানে বিষয়টা আমি মেলাতে পারছি না। এখানে উল্লেখের ব্যাপারে ওয়া আইয়ুব ইদ নাদা, আর ঠিক সেই সূরা সাদ 38-এ আসলো 41-এ ওয়াজকুর আবদানা আইয়ুব। উল্লেখ করো, আলোচনা করো আমাদের বান্দা আইয়ুবের কথা। তাহলে বান্দার স্বীকৃতি এ আয়াতে ছিল না। আল্লাহর বান্দা তখনও সে হয়ে উঠতে পারেনি, তারই কাজ করছে। খেয়াল করো, একজন নবী, তাই না? আমি এখানে তোমাদেরকে দলিল দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি একেবারে। এরপরে বলছেন যে এইটা যে ফাস্তাজাবনা লাহু, আমরা উত্তর দিয়েছিলাম তাকে, ফাকাশাফনা মা ফি দুররিন, এবং আমরা দূর করে দিয়েছিলাম যত কষ্ট তার ছিল, ওয়া আতাইনা আহলাহু, এবং ফিরিয়ে দিলাম তাকে তার পরিবার, ওয়া মিসলাহুম মাহুম, তাই না? এবং সেই পরিমাণ আরও রাহমাতাম মিন ইনদিনা, করুণা হিসাবে আমাদের পক্ষ থেকে হলো, ওয়া যিকরা লিল আবিদিন। জানি আমি তোমরা বুঝতে পারছো না বা বুঝতেছ না, তো তবুও শুনে রাখো এবং বারবার শুনে দেখো, বুঝতে পারবা। খুব সূক্ষ্ম ব্যাপার। এবং এই যে উল্লেখ করা হলো আয়াত 83 এবং 84-তে, আমার বান্দা যারা হবে তাদের জন্য এটা একটা স্মারক, এটা স্মরণ করে দেখার একটা জিনিস, একটা পাঠ্য। যিকরা লিল আবিদিন, খেয়াল করো। এরপরে 38-এ বলছেন ওয়াজকুর আবদানা আইয়ুব। এবার আইয়ুবই আল্লাহর বান্দা। খুব আগ্রহ করে পরিচয় দিচ্ছেন আমাদের বান্দা আইয়ুবের কথা বলো। ইজ নাদা রাব্বাহু, যখন সে ডাকলো তার প্রতিপালককে, আন্নি মাসানিয়াস শাইতান। দেখো, তাকিয়ে দেখো, বুঝতে চেষ্টা করো। হাঁটতে বসতে চিন্তা করা যায়, ভাবা যায়। ভাবনা এমন এক জিনিস যা তোমাকে কখনো পথে ঘাটে এখানে সেখানে উঠতে বসতে সবসময় চালু রাখা যায়। আসলে যদি ভয় পাও, আসলে যদি ভাবো যে আমাকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, আর যেভাবে ডুবে আছো পৃথিবীতে থাকবা, কার কি যাবে আসবে। তো এইখানে ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান। এবার অসুখ না, শয়তান পিষ্ট করছে আমাদেরকে, বেনুসুবিন ওয়াদাব, আমাকে একটা অসুস্থতা দিয়ে এবং কষ্ট দিয়ে। ভাবো, তারা রোগের সম্পৃক্ততা এবং সেই রোগের কষ্ট দিয়ে আমাকে ভোগাচ্ছে শয়তান। কে এই পার্থক্য কার চোখে পড়ে বলো? কে দেখে বলো? এখন আমি যে তোমাদেরকে পার্থক্য করে দেখালাম, আমি তো জীবনে শুনিনি এই কথা। এখন আল্লাহ আমাকে না দেখালে আমি দেখলাম কোত্থেকে বলো? তো এটা তো আমি আবিষ্কার করেছি, নাউজুবিল্লাহ। আমি দেখেছি, আল্লাহ আমাকে দেখান, আমি তোমাদেরকে দেখালাম, যদি তোমরা বুঝতে পারো। আল্লাহর বান্দা যদি হও, তাহলে দেখতে পাবা এই জীবনটা গোটাটাই শয়তান রূপে দাঁড়িয়ে আছে। তোমাকে দিয়ে শয়তানি ছাড়া কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, তুমি আর কিছুই করছো না। শয়তান তোমাকে দিয়ে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভুলিয়ে রেখে তার মানে কাজ সে করিয়ে যাচ্ছে, জাহান্নামের আগুনের জন্য তোমাকে লাকড়ি বানিয়ে যাচ্ছে, কারণ এটা তার চ্যালেঞ্জ। আর আমি এই আজ করি কাল করি, আজ শুরু করব কাল শুরু করব পরশু করব করতে করতে আমার দিন চলে যাচ্ছে, আমার কোনো খবর নেই। কেন দেখাতে আনলাম আইয়ুবের এই ব্যাপারটা? আল্লাহর বান্দা হতে হবে, বোঝা যায়? আল্লাহর বান্দা হতে হবে। তবে যদি আল্লাহ জানেন যে তা আমার বান্দা, তাহলে তার সব দায়িত্ব আল্লাহর। এখন তুমি থাকবা শয়তানের বান্দা আর আল্লাহর কাছে নালিশ করবা,
হবে না। এখানে গল্পই শুনিয়েছেন আল্লাহ, সব ফিরিয়ে দিয়েছিলাম, ভালো করে দিয়েছিলাম, এটা না, কিন্তু আবদা না বলেননি। তো এইবার আসো আমরা আবার আমাদের ফুরকানে যাই, যে আমি এই যে 5খানা আয়াতকে আমি রিপিট করার একটা পরিকল্পনা করেছিলাম, কী জন্য? তাবারাকাল্লাযী নাজ্জাল আল ফুরকান। কারণ সূরা ফুরকান এমন এক মহান সূরা যে মানে তুমি একেবারে রীতিমতো কাঁপিয়ে দেয় বিশ্বাসীকে। তো তিনি এই সত্য মিথ্যা পার্থক্যের নির্ণায়ক, তিনি পর্যায়ক্রমে অবতীর্ণ করবেন তার বান্দার উপরে। এখন যদি আমি মুহাম্মাদে নিয়ে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কনফাইন্ড হয়ে গেল ব্যক্তির উপরে, হয়ে গেল কিনা? হয়ে গেল কিনা? শুধু তার জন্য, তিনি সত্য মিথ্যা পার্থক্যের নির্ণায়ক, আর তো কেউ থাকলো না। তো ঠিকই আছে, তার কাছে পর্যায়ক্রমে নাজিল করা হয়েছে 23 বছর ধরে, বাস্তবে মিলে যায়। আমাদের গুরুজনরা যা লিখেছেন ঠিকই আছে, যেন হতে পারে সে সকল জগৎবাসীর জন্য। এখন এখানে শুধু জগৎবাসী না, মুহাম্মদ তো একেবারে সারা মানে আকাশ পাতাল যা আছে সব কিছুর উপরেই তিনি রাহমাতুল আলামিন। অথচ আলামিন খুব সিম্পল একটা কথা, আলামিন মানে বিশ্ববাসী, মানে যাদের জন্য কোরআন সাবজেক্ট। এই পৃথিবীতে থাকা মানুষের নাম আলামিন, রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা প্রতিপালক এই পৃথিবীতে থাকা মানুষগুলোর। সেইখানে আকাশ বাতাস এইটা সেটা পেঁচিয়ে একেবারে ফেরেস্তা টেরেস্তা যা আছে সব দরকার তো নেই। এখন একটা কথা, তিনি সৃষ্টি করেছেন সব, তার বাকি থাকলো কি? কিন্তু রাব্বুল আলামিন বলে তিনি যেটা বারবার আমাদের সামনে আনেন, সেটা আনেন এই কারণে যে আমিই তোমাদের সৃষ্টিকর্তা, আমিই তোমাদের প্রতিপালক। প্রমাণ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রব, এবং ওখানে কি পড়ো, যে পরিচয় তোমার প্রতিপালকের, অর্থাৎ এখন যিনি পালন করছেন বলে বেঁচে আছো, আল্লাযী খালাক, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। ব্যাস, এই তো রবের পরিচয়। তো জগৎবাসীর আলামিন, জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতিপালক। কারণ এখানে সব পেঁচিয়ে নিলে হয় কি, নিজেকে এখান থেকে বের করে নেওয়া যায়, এটা শয়তানি টেকনিক। আমরা এখানে নেব প্রথম আয়াত থেকে যে আমার প্রতিও সেই যে ফুরকান পর্যায়ক্রমে অবতীর্ণ হবে, একসাথে পাবো না। এখন আমি কি প্রথম পড়াটা নিয়ে আল্লাহর সামনে গেছি যে প্রভু এই পড়া আমাকে দিয়েছো, এইটুকান পড়েছি, পড়াটা নাও? সেটাই তো সালাত। বলো, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কি শেখাবে আমাকে? যিনি কর্তা বা যার কর্তৃত্ব বা যার রাজত্ব এই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান, এবং যিনি নেননি কোনো পুত্র, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, এবং হতে পারে না তার কোনো অংশীদার তার কর্তৃত্বে, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, এবং প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন এবং তার মানে পরিপূর্ণ একটা মাপমাত্রা দিয়ে দিয়েছেন, তার নিয়তি নির্ধারণ করেছেন। একটা সৃষ্টি এতটুকু হবে, এইভাবে এতটুকু, একটা ঘাস, একটা পাতা, একটা পোকা, একটা পিঁপড়া, এর সাইজ এতটুকু, এই এর জীবন। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, এখন এই আল্লাহ এক এবং দুই মিলে আল্লাহর যে বিশালতা, এরা তার পরিবর্তে অন্য উপাস্য বানিয়ে নিয়েছে, লা ইয়াখলুকুনা শাইআন, যারা সৃষ্টি করে না কিছুই, ওয়া হুম ইখলাকুন, এবং তাদেরকে বরং সৃষ্টি করা হয়েছে, ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআন, না তারা কোনো ক্ষমতা রাখে নিজেদের কোনো উপকার করতে, আর না ক্ষতি করতে, আর না কোনো উপকার করতে। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান, না তারা পারে কোনো মানে মৃত্যু ঘটাতে, আর না পারে জীবন দিতে, ওয়ালা নুশুর, আর না পারে মেরে আবার পুনরায় জীবিত করতে। ওয়াকালা আল্লাযীনা কাফারু, ভাবো এবার,
তো এখন এই সমস্ত কথা দেখো, আমরা এখানে যে কজন মানুষ আছি, এই সমস্ত কথাগুলো আমরা একটা ইতিবাচক মানসিকতা নিয়ে বসেছি বটে, যে আমরা কোরআন শুনছি, কথাগুলো ভালো লাগছে আমাদেরকে। এখন এরপর যদি স্বয়ং আল্লাহই বলে যে এই কথাগুলো আমার রাসূল বা আমার বার্তাবাহক মানুষের কাছে বলেছে, কিন্তু তারা এই কথাগুলোকে বলেছে এগুলো সব মিথ্যা কথা, তো তুমি ভাববা না আমাদেরই তোমার মতো মানুষ, তাদেরকে কথা শোনাবার পরে তারা বলে এগুলো মিথ্যা কথা, এগুলো ও বানায় বানায় বলে। তুমি কি একটু অবাক হলে? হওনি। এই কথাগুলো মিথ্যা, এগুলো মানুষের বানিয়ে বলা কথা কোনো মানুষের পক্ষে বানিয়ে বলতে পারে? এবং তাকে সহায়তা করে অন্য লোকেরা, এবং সে সেটা মানে ফাকাত যাউ জুলমান ওয়াজুরা, এবং তারা আসলে যা করেছেন নিজের সর্বনাশ করেছে এবং একটা মিথ্যা কথা বলেছে। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, এবং এরা বলে এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী। ইকতাতাবাহা, লিখে দেয় এটা, হ্যাঁ, ওকে ফাহিয়া তুমলা আলাইহে বুকরাতান ওয়াসিলা, এবং সেইটা এবং পড়ে শোনায় তাকে সকাল সন্ধ্যা। কুল আনজালাহু আল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখন রাসূলের যে কাজ, তুমি বলতে থাকো, অবতীর্ণ করেন এটা তিনি, তারা যিনি জানেন সকল গোপন ওই আকাশমণ্ডলীর এই পৃথিবীর। ইন্নাহু কানা গফুরার রাহিম। ওয়াকালু মা লিহাযার রাসূল, এবং তারা বলে যে কেমন হলো বা কেমন এই বার্তাবাহক, ইয়াকুলুত তাআম, খাবার খায়, ও ইয়ামশি ফিল আসওয়াক, বাজার ঘাটে চলাচল করে। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, কেন অবতীর্ণ করা হলো না তার প্রতি কোনো ফেরেশতা, ফায়াকুনু মাআহু নাযীরা, সে তার সঙ্গে থেকে থেকে আমাদেরকে সাবধান করত। আও অথবা ইউলকা ইলাইহি কানজুন, অথবা আল্লাহ দেখিয়ে দিতেন তার উপরে একটা ভান্ডার অবতীর্ণ করে, ভান্ডার নিক্ষেপ করে, ভান্ডার জাগিয়ে দিয়ে। আও তাকুনু লাহু জান্নাতুন, অথবা হতো তার কোনো বাগান, ইয়াকুলু মিনহা, সে বাগান থেকে তার খাবার খেত বা খাবারের উৎস হতো। ওয়াকালাত যালিমুনা, এবং বলে যারা সর্বনাশ করে নিজেদেরকে, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা, তো যারা মুহাম্মদকে মানে, যারা এই কিতাবের আহ্বানে সাড়া দিয়েছে, তাদেরকে বলে যে তোমরা মানছ না এমন এক ব্যক্তিকে, বরং যে যাকে জাদুগ্রস্ত, মোহগ্রস্ত একটা লোক, জাদুর পাল্লায় পড়া একটা লোক। উনজুর কাইফা দারাবু লাকাল আমসাল, এখন তাকিয়ে দেখো কিভাবে তোমার উপমা দিচ্ছে এরা। ফাদাল্লু, তাই ভ্রষ্ট হয়েছে। খেয়াল করবা, মানে তোমার কথা মেনে নিচ্ছে না, তোমাকে এই সমস্ত কথা বলছে, এ কারণেই পথভ্রষ্ট হয়েছে। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, এখন আর খুঁজেই পাচ্ছে না পথ, কোনোভাবে পথে আসতেও পারছে না। তাবারাকাল্লাযী ইনশাআ, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যদি তিনি ইচ্ছে করেন, জাআলা লাকা খায়রান মিন যালিকা। ওরা তো বলেছে তার বাগান হলো না কেন, ভান্ডার হলো না কেন, তাহলে করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি যদি ইচ্ছে করেন, জাআলা লাকা খায়রান মিন যালিকা, ওরা যে বাগানের কথা বলে, তিনি করে দিতে পারেন তোমাকে এর চাইতে অনেক ভালো একটা জান্নাতিন, সুন্দর এক বনভূমি বা বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে জলের প্রবাহ, ইয়াজআল লাকা কুসুরা, এবং করে দিতে পারেন তোমার জন্য তিনি প্রাসাদের পর প্রাসাদ। বাল কাযযাবু বিসসাআহ, এবার রসুলকে বলছেন দেখো ওদের রোগটা হলো, ওরা এই যে সময়টা এক সময় শেষ হয়ে যাবে বা মহাসময়টা আসছে, এটা ওরা মিথ্যা মনে করে, বিশ্বাস করে না। তুমি জিজ্ঞেস করো তোমাকে, আমি কি বিশ্বাস করি? আমিও কি চলমান একটা এমন সময়ের উপরে দাঁড়িয়ে আছি বা চলছি যে এই সময়টা এক সময় শেষ হয়ে যাবে হঠাৎ করে?
প্রতিদিন প্রতি মুহূর্তে অতিবাহিত করছি সময়, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, ভাবছি কি যে আমার জীবন থেকে একটা দিন কমে গেল? না, এমনভাবে সামনে তাকিয়ে আছি, পিছনে যা গেছে কোনো ব্যাপারই না, সব সামনে। কত কিছু এখনো করার আছে পৃথিবীতে। तबारकल्लज़ी इन शाअ जअल लका खैरन मिन ज़ालिका जन्नातिन तजरी मिन तहतिल अनहार व यजअल लका कुसूरा बल कज़्ज़बू बिस्साअ व आतदना लिमन कज़्ज़ब अस्साअ साइरा। এবং আমরা আয়োজন করে রেখেছি যারা সেই মহাসভাকে মিথ্যা মনে করবে তাদের জন্য একেবারে জ্বলন্ত আগুন। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, অর্থাৎ সেই যে সাইর জ্বলন্ত আগুন বা নরক, সেইটা যখন দূর থেকে এদেরকে দেখবে, সামিউ, তারা শুনতে পাবে, লাহা তাগাইয়ুজান ওয়া জাফির, প্রচণ্ড ক্রোধ এবং আওয়াজ শুনতে পাবে, হুঙ্কার শুনতে পাবে। বোঝো, বহুদূর থেকে জাহান্নাম দেখবা এবং উথাল পাতাল ভিতরে গর্জন, সিংহের মতো ভিতরে গর্জন, আর আওয়াজ শুনতে পাবা, আগুন দাউ দাউ করে আগুন জ্বলার গম গম একটা আওয়াজ। ওয়াইদা উলকু মিনহা, এবং যখন নিক্ষিপ্ত হবে তারা, মিনহা মাকানান দাইয়াকান, কোনো একটা সংকীর্ণ জায়গায়, মুকাররানিন, শিকলে বেঁধে, দাউ হুনালিকা সুবুরা, ডাকবে তখন মৃত্যুকে। ডাকবে তখন মৃত্যুকে। লা তাদউ আল ইয়াউম সুবুরান ওয়াহিদান, দেখো না আজ মৃত্যুকে এক মৃত্যু, ওয়াদউ সুবুরান কাসীর, বরং বহু মৃত্যুকে ডাকো। প্রতি পলে মৃত্যু হবে, প্রতি পলে জীবিত হবা, প্রতি পলে মৃত্যু হবে, প্রতি পলে জীবিত হবা। একবার মৃত্যুকে ডেকে কি করবে? এখানে তো মৃত্যু নেই, যে অবস্থায় আছে অনন্তকাল চলতে থাকবে এই আযাব। কেউ কি ভাবি আমরা, কেউ কি ভাবতে পারি আমরা? কেন পারি না? কারণ ভাবনায় নেই না। শুনি এক কান দিয়ে ঢোকে, এক কান দিয়ে বেরিয়ে যায়, ব্যাস হয়ে গেল। কোরআন শুনেছি, বহুত সওয়াব হয়েছে, কিন্তু এ নিয়ে চিন্তা করা, ভেবে দেখা, তাই না? এ নিয়ে ভাবনা চিন্তা করা, আলোচনা করা, একেবারে নেমে গিয়ে, ভাই এই যে শুনলাম, বসো দেখি এখানে, তুমি কি বুঝলা, তোমার কাছে কি মনে হয়, এগুলো সব সত্য? তাহলে আমি কোথায় আছি? কুল আযালিকা খায়রুন, এখন রসুলকে বলছেন বলো এটা কি ভালো? আম জান্নাতুল খুলদ, নাকি সেই অনন্তকালের সুন্দর বনভূমি, আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যার ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, এবং হবে তাদের জন্য তাদের পুরস্কার এবং একেবারে কর্মের প্রতিফল হিসেবে, শেষ ঠিকানা হিসেবে। লাহুম ফিহা মা ইয়াশাউন খালিদিন, তাদের জন্য সেখানে আছে যা তারা চাইবে চিরকাল। কানা আলা রাব্বিকা ওয়াদান মাসউলা, যেহেতু এটা তোমার প্রতিপালকের ওয়াদা, অতএব এটা তো পূরণ হবেই। ইয়াউমা ইয়াহশুরুহুম, আবার যেদিন জড়ো করা হবে তাদেরকে, ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আর যাদের গোলামি করতো তারা এই পৃথিবীতে, ফায়াকুলু, তখন তারা বলবে, আনতুম আদলালতুম ইবাদি হাউলাই। এখন এখানে মক্কার লোকদেরকে খাস করে ধরলে, অথবা যে সমস্ত মাজার পূজারী যারা সেই মাজারের হুজুরদেরকে দাঁড় করাবেন, এটা সচেতন অস্তিত্ব, যাকে জিজ্ঞেস করা যাবে। মূর্তিকে তো কিছু জিজ্ঞেস করা হবে না, মূর্তি তো সব একসাথে, পাথরের মূর্তি, মাটির মূর্তি, সব পূজারীদেরকে সব ফেলে দেওয়া হবে। কিন্তু মানব যেমন মারা গেছে, এই যে খাজা বাবা আছে, এরকম কত অসংখ্য সারা, তাই না, ইরাকে আছে, বহু এরকম মাজার পূজারী সারা পৃথিবীতে আছে। এবং ফেরেশতাদেরকে যারা আল্লাহর কন্যা মূর্তি বানিয়ে পূজা করত। তো
ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদি হাউলাই, তোমরাই কি বিভ্রান্ত করেছো আমার যে বান্দা, এই বান্দা যারা এদেরকে, আম হুম দল্লু, নাকি এরা নিজেরা ভ্রষ্ট হয়েছে পথ আসসাবিল, তোমরা ভ্রষ্ট করেছো। এইখানে আসলো আবার প্রশ্ন, একদম আমরা দাঁড়িয়ে যাব এখানে। তোমরাই কি ভ্রষ্ট করেছো যাদের পূজা করতো, যাদের উপাসনা করতো, যাদেরকে ডাকতো, যাদের কাছে প্রার্থনা করতো, বাবা এটা দাও ওইটা দাও, তোমরা ভ্রষ্ট করেছো এদেরকে, নাকি এরা নিজেরাই ভ্রষ্ট হয়েছে পথে? ক্বালু সুবহানাক, তারা বলবে মহিমা তোমার, মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া। এটা হলো বোঝা গেল ফেরেশতা এবং সেই আল্লাহর ওলিরা, যাদের মাজার পূজা করা হতো। তো বলবে মহিমা তোমার, সম্ভবই ছিল না আমাদের পক্ষে যে আমরা নেব, বানিয়ে নেব, তুমি ছাড়া আর কোনো বন্ধু আমরা বানিয়ে নেব। এইবার আবু একটু ঘনিষ্ঠ হয়ে গেল মক্কার লোকদের ব্যাপারে। দেখো আল্লাহ, ওয়ালাকিন মাত্তাতাহুম ওয়া আবাআহুম, প্রচুর ভোগ করতে দিয়েছো তুমি এদেরকে আর এদের পূর্বপুরুষদেরকে, হাত্তা নাসু আয-যিকরা, একদম এই পর্যন্ত ভোগ করতে দিয়েছো যে বিলুপ্ত হয়ে গেছে, একদম মানে ভুলে গেছে তারা যে কি স্মরণে রাখতে হবে। এই আয়াতখানার একটা ক্রস তোমাদেরকে দেই, এখানে কি হাত্তা নাসু আয-যিকরা, কথা বুঝছো? সূরা তাহাকে দেখেছি হাত্তা ইউহদিসু লাহুম আয-যিকরা, 114 না 113, পারো যদি নোট করে নাও। হ্যাঁ 113। ওয়াকানু কওমান বুরা, এবং হয়ে গেছে তারা একেবারে ধ্বংসপ্রাপ্ত এক জাতি। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, আর অতএব তোমরা আসলে মিথ্যুক প্রমাণিত হয়েছ, তাই না? আজ যা বলছো তোমরা, ফামা তাস্তাতিউনা সারফান ওয়ালা নাসরান, আর না তোমরা এখন পারবে তোমাদের নিজের এই মানে অবস্থা থেকে কিছু ফেরাতে পারবে, আর না কোনো সাহায্য পাবে। ওমান ইয়াযলাম মিনকুম নুযিকহু আযাবান কাবীর, এবং এইভাবে যারা সর্বনাশ করেছে নিজেদের আস্বাদন করব তাদেরকে ভয়ানক বা বিরাট এক শাস্তি। ওয়া মা আরসালনা কাবলিকা মিন মুরসালিন, এবং পাঠাইনি আমরা তোমার আগে এমন বার্তাবাহকদেরকে, হ্যাঁ, ইল্লা ইন্নাহুম ইয়াকুলুনা তোয়ামা, বরং তারাও এরকমই ছিল যে তারা খাবার খেত। ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, এবং বাজারঘাটে যেত ওই যে সাথে মালে হাদার রসুল ইয়াকুলুনা তোয়াম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এবার রসুলকে বলছেন তোমার আগে যাদেরকেই পাঠিয়েছি তারা খাবারও খেত এবং বাজারঘাটেও তারা যেত। হ্যাঁ, ওয়াজআলনা বাদাকুম লিবাদিন ফিতনা, আসলে আমরা কি করেছি, এই যে তোমাদের মধ্যে থেকেই একজনকে নিয়ে এই বাজারঘাটে যাওয়া, খাওয়া দাওয়া করা এক মানুষ, সেই আমার বার্তাবাহক। অধিকাংশ মানুষ যেটা বিশ্বাস করে না যে মানুষের মধ্যে থেকে আবার আল্লাহর বার্তাবাহক কেমনে হয়। আসলে যারা মানবে না তারা মানবে না, আর যারা মানবে তারা আল্লাহর কথা মানবে, রাসূলকে মানবে না। রাসূলকে মানবে কখন? যখন আল্লাহর কথা তাদের বিশ্বাসে আসবে, তখন তার প্রতি সম্মান আসবে যে উনি আল্লাহর কথা আমাকে বলেছেন। এই হলো রাসূলের অবস্থান এই কোরআনে। ওনাকে বিশ্বাস করি, ওনাকে সম্মান করি, কেন? এই জন্যে যে উনি আল্লাহর কথা বলেছেন আমাকে। এবং এই জন্য আবারও তোমাদেরকে সেই কথা স্মরণ করে দেখো, এই যে আল্লাহর কথা শুনে তোমরা যে বসে থাকতে পারো, শুনতে পারো, রিয়ালাইজ করতে পারো কথাগুলো আল্লাহর, অনেক বড় পাওয়া এই পৃথিবীর জীবনে। যদি ধরে রাখো এই সম্পদ, তাহলে যদি যত্ন করো এই ভাণ্ডারের, তাহলে একদিন ফল দেবে। আর যদি মনে করো যে ওই শুনেছি আবার যেই কে সেই আবার দুনিয়ার কাজে বিলীন হয়ে যাও, তাহলে কিছুই থাকবে না। আলহামদুলিল্লাহ।
তাহলে হাত্তা ফকাত কাযযাবুকুম বিমা তাকুলুন। আচ্ছা, তাহলে কি হলো? ওয়ালাকিন মাত্তাতাহুম ওয়া আবাহুম হাত্তা নাসু আয-যিকরা ওয়া কানু কওমান বুর। ফকাত কাযযা, আচ্ছা, ইন্না লিল্লাহ, আমি পড়েছি 20 নম্বর সূরা আয়াত। ওয়ামা আরসালনা ক্বাবলিকা মিন মুরসালিন, পাঠাইনি আমরা তোমার আগে বার্তাবাহকদেরকে, ইল্লা ইন্নাহুম লায়াকুলুন, অবশ্যই তারা খাবার গ্রহণ করত, তোয়ামা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, এবং বাজারঘাটেও চলাচল করত, ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতরা আতাবসিরুনা ওয়া কানা রাব্বুকা বসীরা। এখন তোমরা কি আতাসবিরুন, তোমরা কি অবিচল থাকবে তোমাদের অবস্থানে? মানুষ তো নেবে না, মানুষ তো বলবে সব বানানো কাহিনী, সব মিথ্যা কথা। হ্যাঁ, যাদেরকে আমি ডেকে এনেছি, যারা আসতে পেরেছো, যারা কোরআন শুনছো, থাকবে কি তোমরা সেই অবস্থানে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, যেখানে তোমার প্রতিপালক কিন্তু দেখছেন তোমাকে। ভাবো। ওয়া ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, তখন বলবে তারা যারা আশা করে না আমাদের সাথে দেখা হওয়ার। এটা একটা রেজা, এটা একটা যেটা আশা আকাঙ্ক্ষা পোষণের ব্যাপার। তুমি কি সত্যি সত্যিই আকাঙ্ক্ষা করো যে আমার এই জীবনান্তে একদিন আমার সৃষ্টিকর্তাকে আমি আমার চোখ দিয়ে দেখব? বলো, কে আশা করি আমরা? প্রত্যেকটা আয়াত দিয়ে নিজেকে পার্থক্য করে দেখা যায়। এই হলো ফুরকান, এই হলো ফুরকান, এবং এই হলো কোরআনের অনুশীলন, এই হলো সালাত। প্রত্যেকটা আয়াত দিয়ে। ওয়া ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, আমি আমাকে সামনে রাখি, আমি কি আশা করি যে আমার সৃষ্টিকর্তার প্রতিপালকের সাথে আমাদের দেখা হবে? লাউলা উনজিলা আলাইনা আল মালাইকাতু, তো যারা আমাদের সাথে সাক্ষাৎ হবে, আমাদের সাথে দেখা হবে, আমাদের সামনে দাঁড়াতে হবে, এরকম কোনো আশা পোষণ করে না, তারাই বলে আচ্ছা তার সাথে কোনো ফেরেশতা নাজিল করা হলো না কেন? লাউলা উনজিলা আলাইনা, আমাদের উপরে কোনো ফেরেশতা, আও নারা রাব্বানা, অথবা প্রতিপালক নিজে এসে বলে যেতেন আমাদেরকে, আমরা দেখতাম তাকে। তাহলে কি কি সাইজের মানুষ তিনি বানিয়েছেন বুঝতে পারছো? আমরা তো এগুলো ভাবতেও পারি না যে আমরা কোনোদিন এরকম কথা বলতে পারবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, ভয়ঙ্কর এক বরত্ব দেখিয়েছে তারা নিজেদের মধ্যে। ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, এবং অবাধ্যতা দেখিয়েছে চরম। আল্লাহর ব্যাপারে এই সমস্ত কথা। ইয়াওমা ইয়ারাউনাল মালাইকাতা, এরা যেদিন ফেরেশতাদেরকে দেখতে পাবে, লা বুশরা ইয়াওমাইদিন, কোনো সুসংবাদ থাকবে না তাদের জন্য সেই দিন। লিল মুজরিমিন, অপরাধীদের জন্য। ইন্না লিল্লাহ, যেই দিন দেখবে তারা ফেরেশতাদেরকে, লা বুশরা, কোনো সুসংবাদ সেদিন অপরাধীদের জন্য থাকবে না। ওয়ালা ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, তারা শুধু বলবেই পালাবো কোথায়, পালাবার কোথায় ঘাঁটি আছে, কোথায় আশ্রয় আছে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, একেবারে সামনে রেখে দেব আমরা তাদের যা যা এই পৃথিবীতে থাকতে করেছে, যে কোনো কাজ। আবার পুণ্য ভেবে করেছে। কেন এটা পুণ্যকর্ম বললাম? ফাজআলনাহু হাবাআন মানসুরা, এখন পুণ্য ভেবে যে সমস্ত কাজ আমরা করেছি, এখনকার সমাজে তাকালে কোরআনের বাইরে যত ধর্মচর্চা আছে, যা দিয়ে মানুষকে মাপা হবে তাকে বাদ দিয়ে যত ধর্মচর্চা আছে, কি করব আমরা? একেবারে ধূলিকণার মতো উড়িয়ে দেব। হাবাম মানসুরা,
আসহাবুল জান্নাতি ইয়াউমাইদিন, সুন্দর বনভূমির অধিবাসী যারা সেই দিন, খায়রুন মুস্তাকাররান। দেখো এই এক মুস্তাকার, সেই আমরা সূরা বাকারায় যে দেখেছি ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকার, সাময়িক বসবাসের জায়গা, কিছুক্ষণের বিশ্রামের জায়গা, কিছুক্ষণ সময় কাটাবার জায়গা। আবার সেই মুস্তাকারের সামনে এসেছি। আসহাবুল জান্নাতি ইয়াউমাইদিন খায়রুন মুস্তাকার ওয়া আহসানু মাকিলা। হলো, তাহলে কি হলো? প্রথমে থাকবে কি হলো? মুস্তাকার, অর্থাৎ ওই আসহাবুল ইয়ামিন। তো যারা জান্নাতের জন্য চেষ্টা করেছে, যারা জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ডান পাশে আসন দেবেন তার আরশের। আসহাবুল ইয়ামিন সূরা ওয়াকিয়ায় আমরা দেখব সামনে গেলে। তাহলে তাদের জন্য থাকবে সেখানে কিছু সময়ের জন্য, অর্থাৎ ওইটাই তাদের ঠিকানা নয়, কিন্তু মুস্তাকার। বিচার কার্য সব তারা দেখবে, এবং যেখানে বসে তারা দেখবে, যারা জান্নাতি তারা দেখবে সেটাও একটা জান্নাত। কিন্তু ওইটা তাদের চূড়ান্ত ঠিকানা নয়, সব হয়ে যাওয়ার পরে তাদেরকে যার যার জান্নাতে পোস্টিং দেওয়া হবে। এই জন্য মুস্তাকার বলা হয়েছে ও আহসানু মাকিলা, এবং দুপুরের সময়টা কাটাবার জন্য, যে বলেছে দুপুরের সময় কাটাবার জন্য, তো সেখানে অর্থাৎ সেই প্রচণ্ড গরমের জায়গাটা কাটাবার জন্য সেখানে সর্বোত্তম একটা ব্যবস্থা হবে। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে, এবার এর পূর্ব অবস্থা আসলো, এবং যেদিন ফেটে যাবে আকাশ, বেরিয়ে আসবে সব মেঘ, ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, এবং একেবারে ফেরেশতারা নেমে আসবে তানজিল, একদম কাতারবন্দি হয়ে একের পর এক পর্যায়ক্রমে। আবার তানজিল শব্দটি দেখে নাও। আল মুলকু ইয়াউমাইদিন আল হক লির রহমান, সমুদয় কর্তৃত্ব সেই দিন প্রকৃত আল হক লির রহমান, পরম করুণাময়েরই সব বাস্তবতা। ওমা কানা ইয়ৌমান আলাল কাফিরিনা আসিরা, এবং ওয়াকানা ইয়ৌমান, এবং হবে সেই দিন আল কাফিরিনা, যারা বিশ্বাস করেনি তাদের জন্য বড় ভয়ঙ্কর এবং কঠোর একটা দিন হবে। ওয়া ইয়ৌমা ইয়াআজ্জু যালিমু, এবং সেই দিন হাত দিয়ে দাঁত কামড়াবে যারা সর্বনাশ করেছে নিজেদের, আলা ইয়াদাইহে, তাই না, কামড়াতে থাকবে তাদের হাতের উপরে। ইয়াকুলুন, বলবে, ইয়া লাইতানি, হায় রে কপাল, ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, আহা যদি আমি আল্লাহর বার্তাবাহকের সঙ্গে আমার জীবনের পথ করে নিতাম। এখন আমরা বলবো, আহা যদি আমরা এই কিতাবের সঙ্গে মিশে যেতাম, সময় ছিল, সময়ের সম্ভাবনা ছিল, পড়তে পারতাম, বুঝতে পারতাম, এমন মানুষও ছিল যার কাছে গিয়ে জিজ্ঞেস করে বুঝে নিতে পারতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় রে কপাল আমার, কি দুর্ভোগ, লাম আত্তাখিয ফুলানান খালিলা, যদি অমুককে আমি আমার বন্ধু না বানাতাম। লাকাদ আদাল্লানি, সেই তো ভ্রষ্ট করেছে আমাকে, আনি যিকর, এই কোরআন সম্পর্কে, বাদা ইদ জাআনি, এরপরে যখন তা এসেছিল আমার কাছে, কোরআন এসেছিল আমার কাছে, এই পাঠ্য এসেছিল আমার কাছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, এবার আসলো একদম প্রকাশ্যে আল্লাহ বলে দিলেন। তাহলে এইভাবে শয়তানি মানুষের পক্ষে বড়ই অবিশ্বাসী সাব্যস্ত হবে। ওয়া ক্বালা রাসূল, তখন বলবেন বার্তাবাহক, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে বিশ্ববাসী আমার দায়িত্বে ছিল, এদের উপরে আবার সাবধান নাজির করে পাঠিয়েছিলে তুমি, এরা তোমার কোরআনকে সবাই বর্জনীয় করে রেখেছিল। হাযাল কোরআন মাহজুরা, উপেক্ষার, উপহাসের বস্তু বানিয়েছিল। আসো, এবং কি বিস্ময়কর, একেবারে 4টা মাযহাব, 5টা মাযহাবে ভাগ হয়ে যে ইসলাম ধর্ম আমরা বানিয়েছি, 5টা মাযহাবের সম্মিলিত রায় এই কোরআন নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। ভাবতে পারো?
সেই ধর্মীয় অবকাঠামো দাঁড়িয়ে আছে এবং তারা হুঙ্কার মারছে আহলে কোরআন আসতেছে, আহলে কোরআন আসতেছে, যাদের কাছে সত্যের লেশ মাত্র নাই। তাদের তো খবর হয়ে গেছে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين। এভাবেই আমরা প্রত্যেক নবীর জন্য শত্রুপক্ষ করেছি অপরাধীদের মধ্যে থেকে। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান নাসিরা, যেহেতু তোমার প্রতিপালকই মানে পরিচালক এবং সাহায্যকারী। এখন সরাসরি তুমি তোমার প্রতিপালকের কাছে যদি চাও তবেই না তুমি তার সাহায্য পাবে, এছাড়া তো পাবে না। আর যদি সরাসরি আউযু বিকা মানে আমরা কি বলেছি যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আশ্রয় আসো আগে। আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আমার ধারে কাছেও যেন না আসে, আমি তোমার আশ্রয় চাই। এখন ওইটাই খালি কোরআন পড়ার জন্য ওই সময়টুকু, বাদবাকি সময় যেটুকু সময় পড়লে বাদবাকি সময় তো অনুশীলন করার জন্য। কি পড়লে সেটা করো, প্র্যাকটিস করো। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة, এবং যারাই কোরআনকে অস্বীকার করে তারা বলবে আচ্ছা তার উপরে যে কোরআন অবতীর্ণ করা হলো একসাথে কেন নামিয়ে দেওয়া হলো না? মূসার কিতাব তো একসাথে নাজিল করা হয়েছে, ঈসা তো আল্লাহর একটা ফু একসাথে দিয়ে দেওয়া হয়েছে সব, এটা কেন একসাথে অবতীর্ণ করা হলো না? তাহলে এইবার একদম প্রথমে পেয়েছো নাজ্জালাল ফুরকান, পেয়েছো প্রথম সূরার আয়াত, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান, পর্যায়ক্রমে অবতীর্ণ করবেন। আর এখানে কি দাঁড়ালো যে এরা বলবে যারা বিশ্বাস করে না লাউলা নুজ্জিলা আলাইহিল ফুরকান জুমলাতান ওয়াহিদাতান, একবারে নাজিল কেন হলো না? কাযালিক এভাবে বলেছে, এটা এইভাবে করছে এই জন্য লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, শক্ত করতে, দৃঢ় করতে, অবিচল করতে তোমার অন্তরকে, তোমার বিবেচনাকে, তোমার বুঝকে। ওয়ারাত্তালনাহু তারতিলা, এবং আমরা এইভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে আলাদা আলাদা অংশে সজ্জিত করেছি। লেসন বাই লেসন তোমার কাছে দিচ্ছি আমরা, দেব আমরা। ওয়ালা ইয়াতুনাকা বিমিসলিন ইল্লা জিনাকা, তাই না? বলা তারা কেন নিয়ে আসে না বিমিসলিন, এর মতো কোনো কথা, ইল্লা জিনাকা বিল হক, যেভাবে আমরা সত্য নিয়ে আসছি। ও আহসানা তাফসিরা, এবং তার একেবারে বিস্তারিত, সর্বোত্তম বিস্তারিত, মানে যখনই তাহারা তোমার সামনে আসে কোনো নতুন কথা বুঝছো লইয়া আসিয়াছে, ইহার জবাব সঙ্গে সঙ্গে আমরা তোমাকে জানাইয়া দিয়েছি। আহসানু তাফসিরা আল্লাযীনা ইয়াহশুরুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম। এবার রাসূলকে বলছেন দেখো যারা জড়ো করা হবে, হ্যাঁ, তাদের মুখমণ্ডল দিয়ে ইলা জাহান্নাম নিক্ষিপ্ত হবে উল্টো দিক থেকে। উলাইকা শাররুন মাকানান ওয়া আদাল্লু সাবিলা, তারা রয়েছে এখানে নিকৃষ্ট অবস্থানে এবং রয়েছে চরম বিভ্রান্তির মধ্যে, পথে চরম বিভ্রান্তিতে। আলহামদুলিল্লাহ, সূরা ফুরকানের আয়াত 34 পর্যন্ত তেলাওয়াত হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।